জ্বালানি স্বল্পতায় ৩,৮৪৬ আর রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে ৩,৮৩৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাচ্ছে না। দেশে চলমান লোডশেডিং পরিস্থিতির তেমন উন্নতি নেই। সবচেয়ে বেশি ভুগছে ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহের মানুষ। ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। এ দুটি সংস্থার দায়িত্বশীল সূত্র বলছে, ঢাকায় আগের দিনের মতো লোডশেডিং ছিল গতকাল দিনের বেলাতেও ডেসকো এলাকায় 150 মেগাওয়াট ও ডিপিডিসি এলাকায় 200 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এতে করে রাজধানীর কোনো এলাকায় 1 ঘন্টা আর কোথাও 2 ঘন্টা করে লোডশেডিং হয়েছে। তবে লোডশেডিং বেশি হচ্ছে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য বলছে, গতকাল দিনের বেলায় 3টার দিকে সর্বোচ্চ 2092 মেগাওয়াট লোডশেডিং করেছে তারা। গড়ে 25% সরবরাহ কম পেয়েছে আরইবি ঢাকা শহরের বাইরে ঢাকা জেলার সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে। গতকাল 33% সরবরাহ ঘাটতি ছিল। কুমিল্লা এলাকায় সরবরাহ ঘাটতি ছিল 34%। ময়মনসিংহ অঞ্চলে এটি ছিল 33%। এর বাইরে রাজশাহী 27%, রংপুর ও সিলেটে 19% করে, চট্টগ্রামে 6% ও বরিশালে 1% বিদ্যুৎ ঘাটতি ছিল।